হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি সীমান্ত ইনডোর স্টেডিয়ামের ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে। তো এটা হচ্ছে আমার পার্ট 2। মরুভূমিতে উঠছি তো আজকে চলে আসলাম পরের পর্বটি নিয়ে আপনাদের সামনে। তো দেখি অনুমতি সাপেক্ষে আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাতে পারি কিনা। পার্ট 1-এ গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমি ভেতরের অংশটা নিয়ে পরের পর্বে আসছি। এখানে খেলাধুলা হয় অনেকটা জায়গা জুড়ে এই ইনডোর স্টেডিয়ামটা। ইনডোর স্টেডিয়ামে অনেক ধরনের খেলাধুলাই হয়। তো এখানে মাঠ করা আছে ব্যাডমিন্টন খেলা, এখানে সবাই খেলাধুলা করে। তবে অনেক প্রতীক্ষার পরে আমি এটার ভিতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এটা আমার অনেক কাঙ্ক্ষিত একটা বলবো যে কাঙ্ক্ষিত একটা বিষয়, কারণ এত সহজে কেউ ঢুকতে পারে না, রেস্ট্রিক্টেড জায়গা। আমি ঢুকেছি অনুমতি সাপেক্ষে, আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর। তো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই যে এটা পুরোটা এরিয়া জুড়ে এখানে সাধারণদের চলাফেরা একদমই নিষেধ, কিন্তু আমি সাধারণ হয়ে ঢুকেছি। এটা আমার একটা পরিচিতির কারণে আমি ঢুকতে পেরেছি, বিধায় আপনাদেরকে দেখাতে পেরেছি। ইনডোর স্টেডিয়ামের ভিউটা জাস্ট অসম। অসম, দেখেন কি সুন্দর প্রকৃতির মাঝখানে ইনডোর স্টেডিয়ামটা হয়েছে। স্টেডিয়ামের ভেতরটা এবং বাহিরটা আমি হেঁটে হেঁটে দেখছিলাম মুগ্ধ নয়নে। এত অসাধারণ করে তৈরি করা। ওয়াও, কি সুন্দর ভিউ। আমি এটার ভিউটার সাথে আকাশকে দেখিয়ে দিই। আজকের আকাশটা অনেক সুন্দর, পুরোটা অনেক ইনডোর স্টেডিয়াম গ্লাসে তৈরি। এক কথাই ছিল অসাধারণ। যে সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না আজকের আকাশটা। মানে আমি বলবো আমার সৌভাগ্য বিশেষ ভাবে, কারণ আকাশটার দিকে তাকালে মনে হচ্ছে এত সুন্দর আকাশ, মানে ভাবাই যায় না। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর।